আপনার ঘরে ছোটো ছোটো যদি বাচ্চাইন থাকুন, এই ছোটো ছোটো বাচ্চাইন তোর অনেক সময় মশায় কামড় মারার পরে জায়গাটা লাল হইয়া ফুলি যায়। এই জায়গা ফুলা দেখার পরে নিজের অন্তরও একটা দুঃখ হয়। যেহেতু আমরা বড় মানুষের যে সময় মশায় কামড় মারে, মশায় কামড় মারার পরে যে জ্বালা যন্ত্রণা করে, জ্বালা যন্ত্রণাটা বড় কষ্ট লাগে, বড় বুড়া লাগে। গতিকে আমরা যদিও মশার থেকে বাঁচার চেষ্টা করি মশারি লাগাইয়া, কিন্তু মশারির যেটা ছোটো ছোটো ছিদ্র আছে, এই ছিদ্র দিকে বারিক বারিক মশা ঢুকি যায়, গিয়া মশায় আক্রমণ করে দেন। এই সময় আমরা দেখিয়া বড় দুঃখ লাগে। বা এই সময় যদি আমরা চাই যেটা কিলার আছে মশা মারবার লাগি ব্যবহার করা হয় বাজারের বিকে, এইসব জ্বালানি আমরা লাগি ঠিক নাই, বা চেন্তর সর্দি হয়ে যেতে পারে বা অন্য আরও সমস্যা, শ্বাস লইতে সমস্যা হইতে পারে। ওদিকে এটা তো ব্যবহার করতাম পারতাম না। আজকের এই ভিডিওর মাঝে আমি কইতাম আর যে আপনারা ইলা যদি কোনো সমস্যা দেখা দেয়, ছোটো ছোটো বাচ্চা তো শরীরের মাঝে লাল দাগ হয়ে যায় মশার কামড়ের কারণে, জ্বালা যন্ত্রণা করে, তখন আপনি আপনার বাচ্চার লাগিয়া এই জ্বালা যন্ত্রণাটা কমাইবার একটা পদ্ধতি গরু আপনি করতে পারেন। বাচ্চা যেহেতু ছোটো, নিশ্চয় হে তার মার দুধ খার, যখন দেখবা মশা কামড় মারি দিছে একটা জায়গাত, ও জায়গাত মার দুধ 2-3 ফুটা লাগাই দিলে বাচ্চার এই জায়গার মধ্যে জ্বালা যন্ত্রণা এটা কমে যায়। ক্যালামাইন একটা লুশন আছে, বা এর আরও জেনারিক নাম আছে। এই লুশনটা আপনি ব্যবহার করতে পারবা, তবে ডাক্তারের পরামর্শ অবশ্য লইবা। ডাক্তারের পরামর্শ না লইয়া আপনি ব্যবহার করেন যদি, তাইলে আপনার সমস্যা হয়ে যেতে পারে। সাধারণত ইলাখান কোনো লোশন লাগাইবার আগে আপনারা যে কোনো লোশন হোক, যে কোনো তেল হোক, যে কোনো কিছু বাচ্চা ধরে লাগাইতে হইলে তার স্কিনটা সেন্সিটিভ থাকে। গতিকে আপনি প্রথমে কোনো এক শরীরের একটা অংশের মাঝে আপনি তোরা লোশন বা মলম লাগাইয়া আপনি আগে চাইবা যেখানের মাঝে কোনো তুষা উঠেননি বা ফুলেননি বা কোনো অসুবিধা হননি। যদি দেখা যায় কোনো অসুবিধা হয় না, তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারবা। ক্যালামাইন লোশন বা আরও যে জেনারিক নাম আছে, এটা যদি আপনি বাচ্চাইন্তর আতর ইটা জায়গাত লাগাই দিন, তো ছোটো ছোটো বাচ্চাইনতে তারা একটা অভ্যাস হলো মুখো হাত লাগানি। এই মুখো হাত লাগানির কারণে কোনো সময় বাচ্চারা ফেটো গিয়া আরও সমস্যা দেখা দিতে পারে। গতিকে এটার প্রতি খেয়াল, সুস্থ থাকুন, আপনার বাচ্চাও সুস্থ থাকুক।